আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আবার চলে এসেছি জিনের টিকটক ভিডিও নিয়ে। তাহলে চলুন পার্ট 2 স্টার্ট করা যাক। এই বলে জিনের নতুন ফোনেতে টিকটক অ্যাপ ডাউনলোড দিয়ে দিল আর জিনকে বলল, এই নাও টিকটক অ্যাপ নামাই দিলাম, এখানে ঢুকে টিকটক ভিডিও বানাবা। আর এই যে এখানে কেউ কমেন্ট করলে তুমি দেখতে পাবা, এছাড়া এখানে মেসেজ করলে সেটাও দেখতে পাবা। ওকে ঠিক আছে, আজ থেকে একা একাই টিকটক করবো। জিন বলল, আচ্ছা ঠিক আছে, এখন চলে যাও, আমাকে কথা দিয়েছো আমার কাছে আর আসবে না। জিন বলল, আপনি কে আপু? আমি তো আপনাকে চিনি না। মিম বলল, জিনের বাচ্চা, তুই আমাকে চিনিস না? তোকে টিকটকার বানালাম আমি, আর আমাকে চিনিস না? আচ্ছা যাক, না চেনাই ভালো, তুই চলে যা। এদিকে জিন নতুন ফোন নিয়ে তার বন্ধুর কাছে চলে গেল। জিন বন্ধুদেরকে বলল, এই দেখ, বলতো এটা কি? না, কি এটা? কোনো খাবার নাকি? যে তো আমরা দুজন খায় টেস্ট করি। আরে না রে বুকা, এটা কোনো খাবার না, এটা মোবাইল। মোবাইল? সেটা আবার কি জিনিস? আর তুই এটা পাইলি কোথায়? একটা মেয়ে কিনে দিয়েছে, ও মানুষ, এই মোবাইলটা মানুষের চালায়, নানান কাজে ব্যবহার করে। তাই নাকি? তুই জিন হয়ে মানুষের সামনে এটা কিনলে কিভাবে? আর এটা দিয়ে কি কাজ হয় দেখি? এটা দিয়ে অনেক কাজ করা যায়, টিকটক ভিডিও করা যায়। দাঁড়া দেখাচ্ছি, তোরা এখানে চুপচাপ করে দাঁড়া, আমি ভিডিও করি। এই বলে জিন তার বাকি বন্ধুদেরকে পিক তুললেন আর ফটো খিঁচলেন। ভিডিও করার পর জিন বলল, হইছে, আয় কাছে আয়, এখন দেখে নে তোর ফটো, তোদেরকে এই ফোনে দেখা যাবে, দেখ। ওই তুই এটা কি করলি? তুই আমাদের বন্ধু হয়ে আমাদেরকে ওখানে বন্দি করলি? তোদেরকে বন্দি করি নেই, তোর ভিডিও করছি এই মোবাইলে, তোদেরকে ভিডিও করছি, তাই তোদেরকে এখানে দেখা যায়। চুপ, মিথ্যা কথা, তুই আমাদেরকে বন্দি করেছিস, তোকে আমরা ছাড়বো না। এই তোরা সবাই একে ধর, আমাদের জিনের সর্দারের কাছে নিয়ে যায় একে, উনি আমাদের বিচার করবে। এই বলে সবাই জিনকে ধরে জিনের সর্দারের কাছে নিয়ে যায় আর সব ঘটনা খুলে বললেন। সর্দার এই ঘটনা শোনার পর সর্দার বললেন, ওরা কি সত্যি বলছে? তুমি ওদেরকে বন্দি করেছো? তুমি কেন ওদেরকে বন্দি করছো? সর্দার, ওরা ভুল ভেবেছে, এই দেখো মোবাইল, এটা মানুষরা ব্যবহার করে, আমি এটা দিয়ে ওদের ভিডিও করছি, তাই ওরা ভাবছে আমি ওকে বন্দি করেছি। সেটা না হয় বুঝলাম, তুমি জিন হয়ে মানুষের জিনিস কিভাবে পেলে আর ব্যবহার কেন করছো? আমি টিকটক ভিডিও করব, তাই একটা মেয়ের কাছ থেকে কিনে নিয়েছি। জিন হয়ে মানুষের কাজকর্ম করলে চলবে না, যাও ওই মোবাইলটা মানুষকে দিয়ে এসো। যতদিন থেকে তুমি মানুষের কাছে এই মোবাইলটা দিবে না, অতদিন থেকে আমাদের রাজ্য ঢুকতে পারবে না। আর যদি ফোন না দাও, তাহলে তুমি জিনের রাজ্যতে কোনোদিন ঢুকতে পারবে না। জিনের সর্দারের কথা শুনে জিন চলে আসলেন আর চিন্তা ভাবনা না করে দুনিয়াতে টিকটক ভিডিও করা শুরু করলেন। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর টিকটকে একটা মেয়ে মেসেজ করলেন। জিনও মেয়ের সঙ্গে মেসেজে কথা বলতে লাগলো। মোবাইলে কথা বলতে বলতে মেয়েটা জিনকে বললেন, আপনি ফেসবুক চালান না? আপনার আইডির নাম কি? মেয়েটার কথা শুনে জিন চুপ করে ভাবতে লাগলেন, ফেসবুক? এটা আবার কি রে? আমি তো টিকটক ছাড়া কিছুই বুঝি না। যাই হোক, ফেসবুক কি মেয়েটার কাছে গিয়ে জেনে নেই, শিখিয়েও নেই। কথা মতন জিন সে মেয়েটার কাছেও চলে গেলেন। জিন গিয়ে দেখলো মেয়েটা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। তখন জিন পিছন থেকে ডাক দিয়ে বললেন, ফেসবুক কি জিনিস রে? কে আপনি আমার রুমে কিভাবে ঢুকলেন? রুমের তো দরজা দেওয়া, আপনি কে? আমাকে চিনতে পারো নেই? আরে একটু আগে টিকটকে কথা বললাম, মনে আছে? তুমি না আমাকে জিজ্ঞাসা করলা ফেসবুক চালাই কি না? মানে আমি তো টিকটকে একটা ছেলের সঙ্গে কথা বললাম, 1 মিনিট হলো, এত কম সময় আপনি আমার কাছে আসলেন কিভাবে? আচ্ছা বলছি, আমি মানুষ নয়, আমি জিন। তুমি আমাকে মানুষ মনে করছো, আমি মানুষ না, আমি জিন। এখন তোমার সামনে আমি মানুষের রূপে আছি। কি, আপনি জিন? আরে চিৎকার দিও না, শোনো, ভয় পেও না। আমার ভয় করছে, শরীর কাঁপছে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি একটা বিষয় তোমার কাছে জানার জন্য এসেছি। বলে দাও, আমি চলে যাই। কি কথা বলেন? তুমি একটু আগে ফেসবুকের কথা বলেছিল না, তা জানতে এসলাম। ফেসবুক কি জিনিস? ওখানে কি করে? আপনি টিকটক ভিডিও করেন, ফেসবুক বুঝেন না? না বুঝি না, বলো ওটা কি, ওটা কেমন জিনিস? আচ্ছা বলছি, ফেসবুকেও টিকটকের মতন করে ভিডিও বানা যায়, তাছাড়া ফেসবুক মেসেঞ্জারে কথা বলা যায়। এটার কথাই আপনাকে আমি বলেছি। তাই নাকি? তাহলে আমার ফোনে ফেসবুক ডাউনলোড করে দাও, আমি ফেসবুক চালাবো। ওকে, আমি ফেসবুক আইডি খুলে দিচ্ছি, তবু আমাকে ভয় দেখাবেন না। ভয় লাগছে আমার। ওকে সমস্যা নেই, ভয় পেও না, দাও আইডি খুলে দাও। জিনের কথায় মেয়েটা জিনকে আইডি খুলে দিল আর শিখিয়ে দিল কিভাবে ফেসবুক চালাতে হয়, ভিডিও আপলোড করতে হয়, মেসেঞ্জারে কিভাবে কথা বলা হয়, আর কলে কিভাবে কথা বলা হয়। মেয়েটার কথায় জিন বলল, তোমাকে অনেক ধন্যবাদ ফেসবুক খুলে দেওয়ার জন্য। তোমার নাম কি? নুসরাত। তোমার আইডির নাম কি? অ্যাড করো আমাকে। আর হ্যাঁ, আমার আইডির কথা কাউকে বলবে না, আর আমি যে জিন এই কথাটাও কাউকে বলবে না। জিন বলল, ওকে চললাম আমি। এখন থেকে আমি টিকটকের পাশাপাশি ফেসবুকও চালাবো। এই বলে জিন চলে গেল আর গাছের ডালে বসে ফেসবুক চালাতে লাগলো। আর মনে মনে বলল, ফেসবুকে তো অনেক কিছু দেখা যায়, অনেক সুন্দর সুন্দর মেয়ে এর ভিতরে আছে দেখি। এই ছোট্ট একটা ফোনের ভিতরে এতগুলো মানুষের জায়গা হলো কিভাবে? মানুষের আবিষ্কার আসলেই তো অনেক ভালো।
যাই হোক, জিন ফেসবুক চালাতে চালাতে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়েটার সঙ্গে মেসেঞ্জারে রোজ রোজ কথা হতো। 3 নম্বর পার্ট দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেন। 3 নম্বর পার্ট জলদি আসছে।